ব্রাহ্মণপাড়ায় ট্রেনে মাদক পাচারের ভিডিও ধারণ করায় কালের কণ্ঠের সাংবাদিক সহ 2 সাংবাদিকের উপর হামলা। কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে চোরাই পথে পণ্য মাদক পাচারের ভিডিও ধারণ করার কালের কণ্ঠের সাংবাদিক সহ 2 সাংবাদিকের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন। তার সাথে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান। এ সময় সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় 2 জনকে। এই ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী 2 সাংবাদিক। মঙ্গলবার 29 মে রাত 10:30টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলায় শশীতল রেল স্টেশনে এই হামলার ঘটনায় ঘটে। আহতরা হলেন কালের কণ্ঠের বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি আক্কাস মাহমুদ হৃদয় এবং দৈনিক কুমিল্লার প্রতিদিনের প্রধান সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন। হামলার শিকার হয়ে 2 সাংবাদিক জানান, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন স্টেশনে বিরতিকালে ট্রেন ভারতীয় অবৈধ মালামাল ও মাদক উঠা নেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার সময় কবির হোসেন, পারুল আক্তার ও রাসেল সহ আরো অজ্ঞাত 12 থেকে 14 জনের একটি সংঘবদ্ধ দল আমাদের উপর অতর্কিতই হামলা চালায়। পরে আমরা মোটর সাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে স্টেশনের বাইরে মোটর সাইকেল গতিরোধ করে এলোপাতারি ভাবে মারধর করা হয় বলে জানান এবং সংবাদ প্রকাশ করলে প্রাণনাশিক হুমকিও দেওয়া হয়। এক পর্যায়ে হামলাকারীদের সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন এবং তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, শশীতল বিজিবি পিওপি ক্যাম্পের প্রায় 100 গজ দূরে অবস্থিত শশীতল রেল স্টেশন। অথচ এই রেল স্টেশন দিয়েই দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচারের অভিযোগ রয়েছে। স্থানীয়রা আরো জানান, কয়েকটি সংঘবদ্ধ চক্র প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ পণ্য এনে ট্রেন যোগে দেশের বিভিন্ন স্থানে পাচার করে যাচ্ছে এই ধরনের অবৈধ পণ্য। অভিযোগ রয়েছে, ট্রেন স্টেশনে প্রবেশের সময় বিদ্যুৎ চলে যায় এবং ট্রেন ছেড়ে চলে গেলে তারপর আবার বিদ্যুৎ ফিরে আসে। এই সময়ে চোরা কারবারিরা অন্ধকারেই অবৈধ মালামাল ট্রেনে তোলেন বলে স্থানীয়দের দাবি। তবে মাঝে মধ্যে অভিযানে চুনোপুটি ধরা পড়লেও এবং নেপথ্য থাকা প্রভাবশালী রাগক বল ও গডফাদাররা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থেকেই যাচ্ছেন। আক্কাস মাহমুদ হৃদয় বলেন, শশীতল রেল স্টেশনে দীর্ঘদিন ধরেই ট্রেনের মাধ্যমে ভারতীয় পণ্য ও মাদক পাচারের অভিযোগের ভিত্তিতেই আমরা কয়েকজন সংবাদকর্মী সরজমিনে তথ্য সংগ্রহ করতে যাই। সেখানে গিয়েই দেখি অবৈধভাবে পণ্য ট্রেনে তোলা হচ্ছে এবং এর কারণে সাধারণ যাত্রীরা ট্রেনে ওঠানামাও করতে পারছে না। এই দৃশ্য ভিডিও ধারণ করার সময় চোরা কারবারিরা আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং মারধর করেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে এই বিষয় নিয়ে বিজিবি সুলতানপুর 60 ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল SM শহীদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি, যার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।